সারাদিন বসে বসে মোবাইল টিপে না, মোবাইলে গেম খেললে হবে? এমন বোরিং মুহূর্তে প্রাণ ফিরুক আবার, ডান ডাল মুঠোয় মুঠোয় সময় পার। তুমি এসেছো তাহলে? সোহানা, নিশাত, বসো, আসছি। আপনি চাইলে কিন্তু ছাতাটা নিতে পারেন, আমার যাওয়ার তো তাড়া নেই, আপনি চলে যান নিয়ে। ধরুন। ও, আইনের ছাত্র, আবার সন্ধ্যার চোখে দেখছেন না তো? এই, আপনি এই আইন শব্দটা শুনলে এটার সাথে সন্দেহ কেন জুড়ে দেন বলেন তো? ভালো কথাই বললাম যে ছাতাটা নিন, শুধু তো একা ভিজবেন না, বৃষ্টিতে তো আপনার বইগুলোও ভিজবে। বুঝলাম যে মানুষ হয়তো বৃষ্টিতে ভিজলে সতেজ হয়, কিন্তু বইগুলো তো নরম হয়ে যাবে, কাগজগুলো নরম হয়ে যাবে, আইন তো আর নরম হবে না। আসলে এই দুনিয়াতে ভালো করতে। ও, আপনি তাহলে লিটারেচারের স্টুডেন্ট? ব্যারিস্টার মশাই, প্রথম কেস এই ডাহাফের হাতে দেখছেন ইজেল ক্যানভাসে দাঁড়িয়ে আছে আর বলছেন লিটারেচার স্টুডেন্ট। সেজন্য দেশের আইনের অবস্থা এত খারাপ। ও নাইস। আর শোনেন, দেশের আইনের অবস্থা ঠিকই আছে। বাই দ্য ওয়ে, আমি আবির, আপনি? নাম জেনে আর কি হবে, আপাতত এই চেহারাটাই মনে রাখুন। এখনো সময় আছে, নিতে পারেন কি? না, ইটস ওকে, আপনারই দরকার পড়বে। বৃষ্টিটা থেমে গেলেই হয়। থেমে গেছে। ভালোই হলো তো। জি। কিরে ব্যবসা সাহেব, চোখের মধ্যেই তো মামলা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছি, তোকে একটু সামলা। তুই কিন্তু আইনের ছাত্র, যদি কেস এদিক থেকে সেদিক হয় না, মামলাটা সোজা 1660 থেকে 590 টাকা হবে। আরজুর, উল্টাপাল্টা কথা বলিস না। উল্টাপাল্টা কথা বলতো কি? মানে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকলে কোনো সমস্যা হয় না, আর আমি যদি সাক্ষ্য দিই সেটা উল্টাপাল্টা হয়ে গেল। ওকে, সরি, আই এম সরি। তবে বন্ধু, এটা কিন্তু তাকিয়ে থাকা নাই, নিখাত প্রেম। লাভ ইজ নাথিং বাট লাক্সারি। এটা ম্যাচিউরড লোকজনদের কাজ, আমার না। প্রেম বিলাসিতা?
আচ্ছা বন্ধু, তুই এটা কোন সংবিধান থেকে শিখেছিস বলতো? বড় ভাই সংবিধান। কোন সংবিধানে আর প্রেম চোখে? বন্ধু, সবই উপর আল্লাহ লীলা খেলা। হয়েছে তো লীলা খেলা। আচ্ছা তুই একটু থাক, আমি একটু আসি। হ্যাঁ, কই যাবি? তোরা তো বোঝানো লাগবে না, তুই থাক এখানে দাঁড়া থাক। ওই যে আকাশটা দেখ, আকাশটা অনেক সুন্দর, দেখ। আরে দেখ দেখ। সারাদিন বসে বসে মোবাইল টিপে না, মোবাইলে গেম খেললে হবে? এমন বোরিং মুহূর্তে প্রাণ ফিরুক আবার, ডান ডাল মুঠোয় মুঠোয় সময় পার। হাই মিস অনামিকা, কেমন আছেন? ছবির মতো ভালো আছি। কোন গুপ্তচরকে কাজে লাগিয়ে আমার নামটা উদ্ধার করেছেন ঠিক জানি না, কিন্তু ডাহা ফেল করেছেন। আমার নাম অনামিকা না, আমার নাম নিশাদ। সেটা কিন্তু আমি জানি, আপনার নাম অনামিকা না। আসলে যাদের নাম নেই তাদেরকে অনামিকা ডাকে। আর আপনি যেহেতু আমার কাছে নাম পরিচয়হীন, এই জন্য আপনি আমার কাছে অনামিকা। অবশ্য আমাদের এখন পরিচয়টা আই থিঙ্ক হয়ে গেছে। এখন থেকে আপনি আমার কাছে নিশা। তো আপনি কি বলতে চাচ্ছেন যে বোকার মতো নিজের নামটা বলে দিলাম? হ্যাঁ, আসলে হয় এরকম, ইটস ওকে। যখন একটা মানুষ নিজের ইচ্ছে কিছু কনফেস করে, সেটাকে আমরা বলি ভলেন্টারি কনফেশন, আর এটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলে প্যারাপ্যাক্সিস। বুঝলাম, আপনি লোকটা বড্ড বেরোসি। এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। আর দেখেন, বেশি রোমান্টিক মানুষগুলোকে একটু জোকারের মতো মনে হয়। ফর সাম রিজন আপনি কি আমাকে জোকার বলবেন? না না না, কি বলেন? আপনাকে জোকার বলবো? প্রশ্নই আসে না। প্লিজ সিট। শোনেন, আপনার এই রায়কে আমি মিথ্যা ঘোষণা করলাম। তো এখন বলুন, আমার কি আপনার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের অভিযোগ দায়ের করা উচিত? আমার মনে হয় উচিত। আপনার যদি ইচ্ছা হয় তাহলে উচিত, অবশ্যই উচিত। আচ্ছা, আপনি আঁকাকি ছাড়া অন্য কিছু কি করেন? আই মিন রং দিয়ে ঘষাঘষি ছাড়া? হ্যাঁ, এই যে বই পড়ি, পড়াশোনা করি, ফাইন্যান্স করি, এটাও তো একটা কাজ। হুম। এটা আসলে ছবি আঁকার একটা অংশ। আর আমি রং মেশাই না, ছবি এমনিতেই রঙিন। আমাদের শুধুমাত্র দেখার পার্থক্য আছে, পার্সপেক্টিভের পার্থক্য আছে। আমার মনে হয় আমার দেখার চোখ আছে, সেজন্য আমি দেখতে পাই। তাই? আর রংকে ভালোবাসলে ছবি এমনি এমনি নিজে দেখ কিনতে শিখে যায়। দায়িত্ব আসলে আমার কাছে দায়িত্ব সংজ্ঞাটা একটু ভিন্ন। আমার বয়স যখন 7, তখন আমি আমার মা বাবাকে হারাই। তারপর থেকে বড় ভাইয়ের কাছে বড় হই। আমার কাছে দায়িত্ব মানে আমার বড় ভাই ভাবি তাদেরকে দেখে রাখা। আপনি শুধুমাত্র যে বেরসিদ তা না, আপনি মেলানকলিকও। বাদ দিন এসব কথা। আপনি কিন্তু অনেক সুন্দর ছবি আঁকেন। আপনি কি আমাকে ছবি আঁকা শেখাবেন? বিনিময়ে আপনি আমার থেকে আইনের 2-4টা সংজ্ঞা জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে শেখাবো। সেদিন ছিল বৃষ্টি। তোমাকে সেই কতদিন হলো দেখে এসছি, কিন্তু কথা বলবার উপলক্ষ ছিল না। বৃষ্টির উপলক্ষ আর ছাতার বাহানায় দুজনে ঠাঁই পেলাম এক ছাতার নিচে। বিকেল না হয়ে দুপুরে বৃষ্টি হলে ভালো হতো, আর তার মধ্যে যদি হালকা একটু রোদ দেখা দিত তাহলে তো আহ্লাদে আটখানা। আমি নাচতে নাচতে গাইতাম, রোদ উঠেছে বৃষ্টি পড়ে কোলা ব্যাঙের বিয়ে, বর কনেকে দেখতে এলাম একটা ছাতা নিয়ে।
আজকে ছুটির দিন, তার উপর বৃষ্টি। আজকেও তোকে এসব নিয়ে বসতে হলো। মা ডিস্টার্ব করো না, কাজ করছি। মেয়েদের স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই সাথে নিজেদের প্রাপ্য সম্মানটুকু আদায় করে নিতে শিখতে হয়। এইসব ছবি এঁকে কি মহাভারত আদায় করবি সেটা উপর আল্লাহ ভালো জানে। দাম তো দিতেই হবে মা, দাম না দিলে ছবিটাও ফ্রেম পায় না। এই ফ্রেম ঝুলানোর জন্য কিন্তু একটা দেওয়াল লাগে, সেই দেওয়াল হচ্ছে সমাজ। আচ্ছা মা, আমি বুঝলাম না কেন সকাল সকাল বিরক্ত করছো। ছবি আঁকছি, ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, আমি বুঝলাম না। আর শোনো, আমার না দেয়াল খুব একটা প্রয়োজন নয়। বেশি দেয়ালে ছবিটাও না সাফোকেটেড হয়ে যায়, শ্বাস নিতে পারে না। আমি বরঞ্চ দেয়াল থেকে দূরেই থাকবো, বেটার। একটু আকাশ, একটু বাতাস, ছবিরও প্রয়োজন আছে। আচ্ছা মা, মানে ধরো আর কি, লাইক অ্যাজিউম করে নাও, লাইক জাস্ট ধরো যে আমি কাউকে আর কি। যখন মোবাইল ফোনের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসিস না, তখনই আমি সব বুঝতে পেরেছি। আই লাভ ইউ। থাক, হয়েছে। শোন, তোর এই ছবি আঁকা যদি সত্যি হয়, তাহলে ওর দায়িত্বও সত্যি হবে। দুজনের সত্যি এক হলে জীবনে কখনো থামবি না, বুঝেছিস? জানো, আকাশ কিন্তু সচরাচর দুভাগ হয়, এক ভাগ মেঘ আর এক ভাগ শূন্যতা। ঠিক যেন আমার মন। সোজা তুমিতে আপনি তো বেশ অ্যাডভান্স। মনে যখন ইতিবাচকতায় সায় দেয়, তখন আর থেমে থেকে লাভ কি? সোজা স্ট্রেইট গিয়ারে চলে যাওয়াটাই বেটার না? কিন্তু ওভার স্পিডিং এর মামলা খেলে কিন্তু এসব ইতিবাচকতা জানালা দিয়ে পালায়। এই যে ব্যারিস্টার, মনটা কিন্তু আপনার আদালত নয়, এখানে কোনো রায়ের জায়গা নেই, শুধু শুনানি। আর সেই শুনানি চলতেই থাকে, there is no conclusion। ছবি আঁকাটা কিন্তু আপনার থেকে শিখতে পারলাম না, কিন্তু আপনি আমার থেকে কিন্তু আইনটা ভালোই শিখে ফেলেছেন। ছবিটা আঁকা শিখতে হলে সবার আগে সম্পর্কটা জানতে হয়। যেদিন থেকে ইউটার্ন নিয়ে তুমিতে আসতে পারবা, সেদিন দেখবা আপনি ছবিটা আঁকা শিখে গেছো। আজকে কিন্তু আমি ছাতা নিয়ে এসেছি, যদিও বৃষ্টি নেই। যদি বৃষ্টি পড়ে তাহলে যেন ছাতাহীনতায় কোনো আঁকির খপ্পরে না পড়ে। আজকে বৃষ্টি পড়বেও না, আর আমার ছাতার প্রয়োজন নেই। আমার দরকার আকাশ। তোমার চোখে একটু আকাশ আঁকে দিও প্লিজ। চোখের আকাশে আমার খুব ভয় হয়, যদিও সেই ভয়কে আমি সম্মান করি। ভয়কে সম্মান করলে সেই ভয় মাথায় চলে যায়। ভয়কে ঝরে যেতে দিতে হয়, বৃষ্টির মতো। পড়বে ঠিকই, কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী। ভয় তখন চলে যাবে। আবার যদি আমি তোমাকে বলি আই লাভ ইউ, তুমি শুনেছো? শুনেছি। আই লাভ ইউ বললে রিপ্লাই কিছু একটা বলতে হয়। না, আসলে আমার ইংরেজি উচ্চারণ তো ভালো না, তাই কিছু বলছি না। ইংরেজিতে না বললে তাহলে
বাংলাতে শব্দ আছে, বাংলায় বলতে পারো যে ভালোবাসি, যদি তুমি আসলে ভালোবেসে থাকো। সব কথা একেবারেই বলতে নেই, কিছু কথা রেখে দিতে হয়। অপেক্ষাটা এক ধরনের বিলাসিতা। আজ তাহলে আসি। কোথায় যাবেন? যেদিকে দু চোখ চায়। তুমি চাইলে আসতে পারো। আসবো। মিষ্টি বিকেলে রুদ্র ছায়ার খেলায় তোমাকে খুঁজে ফিরি। লুকানো চিঠিতে লিখেছি তোমার নাম, সে নামে বাজি মরি। মিষ্টি বিকেলে রুদ্র ছায়ার খেলায় তোমাকে খুঁজে ফিরি। লুকানো চিঠিতে লিখেছি তোমার নাম, সে নামে বাজি মরি। আমি চাই না এ সময় তোমাকে ছাড়া, আমি চাই না এ পৃথিবী তোমাকে ছাড়া, আমি চাই না এ সময় তোমাকে ছাড়া, আমি চাই না এ পৃথিবী তোমাকে ছাড়া। সারাদিন বসে বসে মোবাইল টিপে না, মোবাইলে গেম খেললে হবে? এমন বোরিং মুহূর্তে প্রাণ ফিরুক আবার, ডান্ডাল মুঠোয় মুঠোয় সময় পার। না, সেটাই ভাবতেছি। তুই চলে যাবি নাকি এখন? বন্ধু, কিরে, কি অবস্থা? আমার অবস্থা ভালো না, তোর তো ভালোই কাটছে তাই না? কি ভালোই কাটছে তাই না? ও ভালো কাটছে না? ভালো চলতেছে মানে? বুঝলাম না কি। না বন্ধু, এখন তো বুঝবি না, প্রেমেতে মজেছে মন। এখন আমি যেটাই বলবো কিছুই বুঝবি না, তোর উপর দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, ডান দিয়ে যাবে, বাম দিয়ে যাবে, তাই না? তুই কি আবার গোয়েন্দাগিরি শুরু করছিস নাকি? হ্যাঁ, গুপ্তচরবিদ। তা বন্ধু, জল কত দূর গড়ালো? আর জল কত দূর করাবে? জল এখনো পাত্রই আছে। বন্ধু, তুই জিতছস। আরে কিছু না, শোন, আমার কেন জানি মনে হইতেছে আমার শেষ জীবনটা জেলে কাটবে। বলতো কোন অপরাধে? কোন অপরাধে? কারণ এই শালারা আমি মাইরা ফেলাম। কি বলো তুই? হ্যাঁ ঠিক আছে, রাখ। এই নাও তোমার চা। এটা কি করছো? তোমার না চাতে চিনি দিতে মানা করছি। তারও তো ওই একটাই কাজ, বউয়ের ভুল ধরতে। আর ওদিকে তোমার ভাইয়ের খোঁজ রাখো। তোমার ভাই যে সারাটা দিন উদাস হয়ে থাকে, ঘরে সংসারে মন নাই, সারাদিন বাইরে বাইরে থাকে, নিশ্চয়ই তোমার ভাই কোনো প্রেমে পড়েছে। আর এই বয়সে প্রেমে পড়ার রেজাল্ট জানো? শেষ, কেরিয়ার শেষ, আর জীবনে কিচ্ছু করতে হবে না। সারাদিন পরিশ্রম করে ঘরে আসবে শান্তির জন্য, আর এই যদি হয় শান্তির অবস্থা। ভাইয়া, ভাবে কিছু বলবা? তো লেখাপড়ার খবর কি? ভালো ভাইয়া। ভালো। আগামী মাসের ফি? ওটা দিয়ে দিছি, তুমি দিছো না? দিয়ে দিছি। সোনাবীর,
আমি আর টানতে পারবো না। নেক্সট সেমিস্টারের ফিটা তুই দিয়ে দিবি। ভাইয়া আমি বুঝতে পারিনি। শোন, আর একটা কথা, ওই প্রেম টেম থেকে দূরে থাকবি। আগে নাম কর, তারপর অনেক প্রেম করতে পারবি। আগে নাম, পরে দাম। ওই প্রেম দিয়ে পেট চলবে না, পেট চলবে যে ওই ফাইলের দিকে মন দে। আর শোন, তোর মনটা খুব নরম, নিজের দিকে নিয়ন্ত্রণ রাখিস, বুঝলি? জি ভাইয়া, আমি বুঝতে পারছি। আগে নাম, পরে দাম, আর পরে প্রেম। আমার সাথে হেয়ালি করে কথা বলো। শোন, তোর বড় ভাই যত করা, বাইরের দুনিয়াটা তার চেয়ে বেশি করা। জি। আমাদের এই ঘর সংসার তোর কাঁধে, সবকিছু বাদ দিয়ে ওই আইনের প্রতি, বুঝছস? ঠিক মতো লেখাপড়া করো। জি। ভাই, আর তুমি তো জানো তোমার ভাইয়ের একটু মেজাজ খারাপ হয়েছে অল্পতে। তুমি কিছু মনে করো না, আমি তোমার ভাইকে ম্যানেজ করব। আর একটা কথা মনে রাখবা, সেটা হলো বিত্তহীন পুরুষকে কেউ ভালোবাসে না। এই যে আজকে তুমি যেটার প্রেম ভালোবাসা মনে করতেছো, এইটা আসলে প্রেম ভালোবাসা না, এইটা হলো মোহ। ভালো করে পড়ালেখা করো, টাকা উপার্জন করো, দেখবা দুনিয়ার সবাই তোমার ভালোবাসবে, তোমার ভাইও তোমার ভালোবাসবে, বুঝছো? আমার কথা তোমার এখন খারাপ লাগতে পারে, কিন্তু কথা কিন্তু সত্যি। এই তুমি চাটা কিছু খাবা? আচ্ছা, চা লাগলে বললো। হ্যাঁ, পড়ো, মন দিয়ে পড়ো। হ্যাঁ, আজকে তো শহর শুকনো, তাহলে তোমার চোখে বৃষ্টি কেন? ঈশাদ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মাথার উপরে না অনেক দায়িত্ব। এই দায়িত্বের ভিড়ে আমি রীতিমতো নিজেকে হারিয়ে ফেলছি। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল কি জানো? আমি অনেক বড় হব, আমার নাম হবে, ডাক হবে, খ্যাতি হবে, আরো কত কি। এখন যদি তুমি আমাকে বলো আমার কাছে ভালোবাসার চেয়ে পরিবারের দায়িত্বটা বেশি। আমি তো জানতাম দায়িত্ব আর সম্পর্ক সমান্তরাল। হবে হয়তো, কিন্তু কিন্তু আমার মাথার উপরে না দায়িত্বগুলো গাদাগাদি করে বসে আছে। আমি কোনো দিক পাচ্ছি না, আমি কিছু করতেও পারছি না। আবির, ভিড়ের মাঝে তো কাছাকাছি আসার সুযোগটা বেশি থাকে না।
বৃষ্টি থেকে তো তুমি আর আমি সেটাই শিখেছি। আমি চেষ্টা করেছি, কিন্তু চেষ্টার কোনো ফলাফল পাইনি। জানো, ভালোবাসার দায়িত্ব মাঝখানে না একটা আদালত আছে, আর এটা রায় কি হবে সেটা আমার জানা নেই। আমি ভয় পাই তোমাকে কষ্ট দিতে। আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি তোমার স্বপ্ন, তোমার বাবা মার স্বপ্ন তো সবচেয়ে বড় করে দেখছো, এটাই তো হওয়া উচিত। আমার আসলে ভালো লেগেছে যে তুমি আমাকে ভয় বলছো। আমার একটুও কষ্ট হচ্ছে না শুনে। নিশাদ, আমি তোমাকে আবেগ, তোমাকে আর কিছু বলতে হবে না। আর কিছু বলো না, আমি এইটুকু বুঝি। আমি এইটুকু বুঝি। আমি আজকে বড় আসি। হ্যাঁ, আমাদের মাঝখানে অনেক কথা হয়ে গেছে, আর কথার কোনো প্রয়োজন নেই। আধার ঘরে আলো তুমি, সন্ধ্যাকাশের তারা। তোমাকে ছাড়া মুহূর্ত যেন হয়ে যায় দিশেহারা। আধার ঘরে আলো তুমি, সন্ধ্যাকাশের তারা। তোমাকে ছাড়া মুহূর্ত যেন হয়ে যায় দিশেহারা। আমি চাই না এ সময় তোমাকে ছাড়া, আমি চাই না এ পৃথিবী তোমাকে ছাড়া, আমি চাই না এ সময় তোমাকে ছাড়া, আমি চাই। আবির, তুই তো জিতেই গেলি, আদালতে গেলে তোর বিজয় শুনেছি। এক প্রান্তে আমি যদি জিতে যাই, অপর প্রান্তে তো কেউ হেরেই যাবে, তাই না? সব ফেস ছবি তুই কেন বলছিস? আদালতের রায় যদি বিপক্ষে যায়, আপিলের সুযোগ থাকে। আর মানুষ হারলে না, এসব জিততে যে পারে, টাকা সম্মান সব কিছু শর্টমোট। এখন কোথায় তো দায়িত্ব? কিছু পেলি? অনেকদিন পরে তোর সাথে দেখা করে ভালো লাগলো। থাক, আমি বের হই, কোর্টে যেতে হবে। ঠিক আছে, যা।
তাদেরকে ঠিক করে দিসটি না, শেষের দিকটা তোর হাত কাঁপতো, কিছু কিছুতে চিচির তারিখগুলো না এলোমেলো আছে, ঠিক করে দিচ্ছি। এটা দেখুন, বৃষ্টির পানি। নিশাদর শেষ স্কেচটা সম্পূর্ণ করেনি, একটা আঁচড় অবশিষ্ট রেখেছিল, আর এই শিশিরতে কিছুটা বৃষ্টির পানি। ও বলেছিল আবির এলে এই পানিতে জল রং মিশিয়ে শেষ আঁচড়টা যেন টানা হয়। ও বলতো মানুষ যেদিন নিজের কানে নিজের নীরবতার প্রতিধ্বনি শুনতে পায়, ওই দিনই সে ফিরে আসে। আর দেখেন ওর কথাই সত্যি হলো। ওকে জানতে হবে না। পাঠের নিয়ম, জোরে জোরে পড়া যাবে না, শব্দগুলোর নিজস্ব ভাষা আছে, সেগুলো উঠে আসুক। কোনো চিঠি ফেলে দিবে না, দেরি করে হলেও পড়বে। যদি দেরি হয় তাহলে নিজেকে ক্ষমা করে তারপরে পড়তে বসবে। শেষ নির্দেশ, শাহানা, আবির যদি কখনো ফিরে আসে তাহলে ওকে গ্যালারির দেয়ালে নিয়ে যাস। আর মা, তুমি দূরে সরে থেকো না, ও যখন পড়বে তুমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসো। আর ভাইয়া রাফিও যদি ওর পাশে গিয়ে দাঁড়ায় তাহলে ওর কাঁধটা হালকা হবে। আন্টি চলো, দেরি হয়ে যাচ্ছে, আবির অপেক্ষা করছে। নিশাত এখানে। মানে? এখানে অনেকগুলো চিঠি আছে, নিশাত প্রতিদিন লিখতো তোমার জন্য। মানে? নিশাত শেষ চিঠিতে কি লিখেছিল জানো? লিখেছিল, আমি জানতাম তুমি আসবে, কিন্তু আসতে বড্ড দেরি করে ফেলেছো। সেদিন আমি তোমাকে একটা ভুল কথা বলেছিলাম। দেরি শব্দটা সবসময় সুন্দর হবে না। আমি বুঝলাম শাহানা, কিন্তু নিশাত কোথায়? নিশাতকে ডাকো। নিশাত আর নেই আবির, নিশাত রয়ে গেছে শুধু এই ক্যানভাস, রং তুলি আর চিঠিগুলোতে। পড়বো আজকে, আমি সবগুলো চিঠি পড়বো। অপেক্ষা শেখার জন্য আমি 3টি নিয়ম বানালাম। ঘড়ির দিকে কম তাকাতে হবে,
জানালার দিকে বেশি? কেন প্রশ্ন কম করতে হবে? কেমন প্রশ্ন বেশি? 3, দিন শেষ হলে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আজ আমি কাউকে কষ্ট দিলাম না তো? উত্তর না হলে ঘুম আসবে। প্রথম দিন তুমি বললে দায়িত্ব, আমি উত্তর দিলাম নীরবতায়। নীরবতায় সবচেয়ে কঠিন চিঠি আবির, সেখানে কোনো কালি লাগে না, তবুও কাগজ কালো হয়ে যায়। যদি কোনোদিন এই চিঠি পড়ো, জেনে রেখো আমি তোমার উপর রাগ করিনি। রাগ করলে ছবি কাঁপে। আমি চাই না ছবির হাতে কাঁপুনি উঠুক। যদি কোনোদিন তুমি এসে পড়ো, আমার জন্য কিচ্ছু করো না, শুধু তোমার জন্য করবে, নিজের জন্য। শুনবে, রাখবে, বাঁচবে। আমার চিঠি তোমার জীবনের ভেতর জায়গা করে নিক, দেয়ালে নয়, অভ্যাসে। তুমি আসবে আমি জানতাম, কিন্তু বড্ড দেরি করে ফেলেছ। আমি রয়ে গেছি আমার ক্যানভাসে, আমার রঙে, আমার শেষ চিঠিতে। ভালোবাসা পাঠানো হয়নি তাই বলে সে থেমেও রয়নি। সে বৃষ্টি হয়ে জানালায় ফিরে আসবে। যখনই তুমি ছাতা ভুলে যাবে, ঠিক তখনই তুমি দায়িত্ব নিয়ে বাঁচো। আমি তোমার বৃষ্টিতে এক ফোঁটা রং মিশিয়ে দিলাম। একদিন তুমি যদি আমার সব কথা বলো, তাহলে খুব খুশি হব। কারণ প্রেম একার হলে শুকিয়ে যায়, মানুষের হলে বৃষ্টি হয়ে ওঠে। ভিড়ের শব্দকেই আমি আইন ভাবতাম, অথচ নীরবতাকে কখনো বুঝতেই চাইনি। তোমার সবগুলো চিঠি পড়া শেষ হয়েছে বাবা। তুমি এসেছো ঠিকই, কিন্তু খুব দেরি করে ফেলেছ। এই বৃষ্টির পানিটা আমার মেয়েটা ধরে রেখেছিল। এই বৃষ্টির পানিতে জল রং মিশিয়ে তোমার সাথে বসে একসাথে ছবি আঁকবে। সেটা তো আর হলো না। ওর শেষ ইচ্ছে ছিল তুমি আর এই অসম্পূর্ণ ছবিটা কেন এমন করিস বলতো? আমাকে একটু সময় দাও, সময় দেখবা,
সুস্থ হয়ে গেছি। তো রংগুলো সব শুকিয়ে যাচ্ছে। রং শুকিয়ে গেলে তো সেটাকে আবার জীবন্ত করা যায়। এটাই তো একটা শিল্পীর গুণ। পানি হবে না, তোকে তো আবার আঁকতে হবে। আচ্ছা, তুই যদি সুস্থ না হোস তাহলে আঁকবি কি করে? তুই আর কত কষ্ট দিবি আমাকে? আমি তো কাউকে কষ্ট দিতে চাই না। সরি মা, আমি চাই সবার জীবন ছবির মতো সুন্দর। একটু পানি দিই মা। না, পানি খেলে গলায় লাগে। আর কথা বলতে হবে না, একটু ঘুমানোর চেষ্টা কর। এই যে আমি মাথা হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমালে একটু ভালো লাগবে। এই সেই ছবিটা। আমি কি ছবিগুলো নিয়ে যেতে পারি? এগুলো তোমার জন্যই। আধার ঘরে আলো তুমি, সন্ধ্যাকাশের তারা।